আসসালামু আলাইকুম। ফাউন্ডেশনস অফ আইএলটিএস অ্যাডভান্সড গ্রামার অ্যান্ড বেসিক স্পোকেন কোর্সে আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সেন্টেন্স। আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আইডিয়া নিব, যে সেন্টেন্স কি, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স এর একটি প্রপার সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের কি কি গুরুত্বপূর্ণ বেসিক এলিমেন্ট থাকা প্রয়োজন, এছাড়া হচ্ছে সেন্টেন্স কত ধরনের হয়ে থাকে, এ যাবতীয় হচ্ছে আমরা আজকে বিস্তারিত শিখব। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের সেন্টেন্স কাকে বলে এটা জেনে নেওয়া উচিত। সর্বপ্রথম হচ্ছে সেন্টেন্স কাকে বলে, আমরা আমাদের যখন কোনো মনের ভাব প্রকাশ করতে চাই, তখন হচ্ছে আমরা অনেকগুলো শব্দ একসাথে করে তারপর হচ্ছে আমরা বলি। এখন কখন আমরা তাকে সেন্টেন্স বলতে পারবো? যখন আমরা অনেকগুলো শব্দ একসাথে করে আমরা আমাদের মনের ভাব প্রকাশের উদ্দেশ্যে বলি, তখন যদি তা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তবেই কেবলমাত্র হচ্ছে আমরা তাকে সেন্টেন্স বলতে পারি। কিন্তু যদি আমরা অনেকগুলো শব্দ একসাথে করার পরও আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে আমরা যেরকম চেয়েছি তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে না পারি, তবে তাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। আমাদের একটি প্রপার সেন্টেন্স তৈরি করতে হলে যতগুলো শব্দ আছে সবগুলোকে আমরা একটা নির্দিষ্ট ক্রম, যেটা হচ্ছে সঠিক ক্রম, সঠিক ক্রম বজায় রেখেই হচ্ছে আমাদের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে। এখানে আমি সঠিক ক্রম বলতে হচ্ছে সঠিক অর্ডার মেনটেন করা বুঝাইতে চাইছি। তো আমরা এক্সাম্পলের কিছু দুইটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি কোনটা সেন্টেন্স হবে আর কোনটা সেন্টেন্স হবে না। একটা প্রপার সেন্টেন্স হতে হলে আমাদের কি করতে হবে? এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি যে সাকিব আল হাসান ইজ এ গুড গুড ক্রিকেটার। তো এখানে আমরা সাকিব আল হাসান একজন একজনের নাম, একটা ওয়ার্ড নিচ্ছি, তারপর হচ্ছে ইজ আরেকটা ওয়ার্ড, এ আরেকটা ওয়ার্ড, গুড আরেকটা ওয়ার্ড, ক্রিকেটার আরেকটা ওয়ার্ড। সেখানে আমরা আলাদা আলাদা কিছু ওয়ার্ড নিচ্ছি, নেওয়ার পর হচ্ছে আমরা একটা সেন্টেন্স তৈরি করছি যার অর্থ দাঁড়াইছে যে সাকিব আল হাসান একজন ভালো ক্রিকেটার। তো আমরা যে মনের ভাবটা আমরা প্রকাশ করতে চাইছি যে আমরা সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড়, ভালো ক্রিকেটার, তা আমরা ওই শব্দগুলো একসাথে করার পর সঠিকভাবে সঠিক অর্থটা প্রকাশ করতে পারছি। এই কারণেই হচ্ছে আমরা এটাকে সেন্টেন্স বলবো। তারপর হচ্ছে আমরা আরেকটা সেন্টেন্স যদি দেখি যে আসিফ লাভস টু ট্রাভেল। এখানে আসিফ ভ্রমণ করতে ভালোবাসে, আমরা এটা বলতে চাচ্ছি। তো এখানে আসিফ লাভস ট্রাভেল, আসিফ লাভস টু ট্রাভেল, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ আমরা নিছি, যেগুলা হচ্ছে একসাথে করার পর একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে যে আসিফ ভ্রমণ করতে ভালোবাসে। এ কারণে আমরা এটাকেও সেন্টেন্স বলতে পারি। তার মানে হচ্ছে আমাদের একটা প্রপার সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হলে অনেকগুলো শব্দ একসাথে করার পর ওই শব্দগুলো যাতে একটা সঠিক অর্থ প্রকাশ করতে পারে, তবেই তাকে হচ্ছে আমরা সেন্টেন্স বলতে পারবো। এখন কিভাবে হচ্ছে সেন্টেন্স, কিভাবে শব্দ একসাথে করলে সেন্টেন্স হয় না বা কোনটা সেন্টেন্স না, আমরা কোনটাকে সেন্টেন্স বলতে পারবো না, তা আমরা দেখার চেষ্টা করি আরো দুইটা এক্সাম্পলের মাধ্যমে। উপরের আহ উপরের দুইটা আমরা যে এক্সাম্পল দিচ্ছি ওইগুলাকেই যদি আমরা নিচে যে অর্ডারটা আমরা আগে মেনটেন করে লিখছি ওটা যদি আমরা সেম ওয়ার্ডই লিখবো আমরা, কিন্তু হচ্ছে অর্ডারটা উল্টা পাল্টা করে আমরা লিখবো। এখানে আমরা যে অর্ডার বা ক্রম মেনটেন করে আমরা লিখছি, ওইখানে হচ্ছে আমরা অর্ডারটা চেঞ্জ করে উল্টা পাল্টা করে হচ্ছে আমরা দিয়ে দেখি আমাদের এটা কি সেন্টেন্স হয় কি না। ওকে, তো আমরা জানি যে হচ্ছে আমাদের সেন্টেন্সটা হতে হলে আমাদের শব্দগুলো, অনেকগুলো শব্দ একসাথে হওয়ার পর একটা সঠিক অর্থ প্রকাশ করতে হবে। যদি সঠিক অর্থ না প্রকাশ পায় তাহলে তাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। তো আমরা আগে যে সেন্টেন্সটা লিখছি যে সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার, এখানে সেম ওয়ার্ডগুলোই আমরা আনছি, কিন্তু অর্ডারটা উল্টা পাল্টা করে যে ক্রিকেটার ইজ এ সাকিব আল হাসান গুড। এই যে আমরা অনেকগুলো শব্দ একসাথে করছি, অনেকগুলো শব্দ একসাথে করার পরও কিন্তু এটা হচ্ছে এটা কোনো একটা প্রপার অর্থ দিচ্ছে না। এটা কি বুঝাইতে চাচ্ছে এটা আমরা ক্লিয়ার না এখানে আমরা এই ওয়ার্ড গুলা একসাথে করার পর। তো এখানে যেহেতু এটার কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় নাই, বিদায় হচ্ছে আমরা এটাকে সেন্টেন্স বলতে পারবো না। সো আমরা বুঝতে পারলাম যে সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার কেন সেন্টেন্স, আর ক্রিকেটার ইজ এ সাকিব আল হাসান গুড কেন সেন্টেন্স না। কারণ হচ্ছে একটা প্রপার সেন্টেন্স হতে হলে তার একটা নির্দিষ্ট সম্পূর্ণ অর্থ প্রকাশ করার মতো
হচ্ছে ক্যাপাবিলিটি থাকতে হবে ওই ওয়ার্ডগুলা একসাথে করার পর। যদি না অর্থ প্রকাশ পায় সম্পূর্ণ, তাহলে আমরা তাকে সেন্টেন্স বলতে পারবো না। নিচের সেন্টেন্সটা আমরা আবার দেখি, যে আমরা আগে লিখছি আসিফ লাভস টু ট্রাভেল, বাট এটাকে যদি আমরা অর্ডার উল্টাপাল্টা করে লিখি যে টু লাভস আসিফ ট্রাভেল, তাহলে কিন্তু আমরা এটাকে সেন্টেন্স বলতে পারবো না, কারণ এখানে প্রপার একটা অর্থ হয় নাই। যে এখানে টু লাভস আসিফ ট্রাভেল, এখানে কি বোঝানো হয়েছে তা আমরা ক্লিয়ার না, এটার কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় নাই, বিধায় হচ্ছে আমরা এটাকে সেন্টেন্স বলতে পারবো না। তো আশা করি সেন্টেন্স কি, সেন্টেন্স কাকে বলে এটা ক্লিয়ার হয়েছে। যে অবশ্যই সেন্টেন্সটা, একটা প্রপার সেন্টেন্স তৈরি করতে হলে অনেকগুলো শব্দ একসাথে করতে হবে, এবং ওই শব্দগুলোকে আমরা কি করতে হবে, একটি সঠিক ক্রম বা অর্ডার মেনটেন করে সাজাতে হবে, যাতে একটি প্রপার অর্থ প্রকাশ পায়। যদি না অর্থ প্রকাশ পায়, তাহলে আমরা তাকে সেন্টেন্স বলতে পারবো না। ওকে, আমরা যেহেতু সেন্টেন্স কি বা সেন্টেন্স মানে কি এগুলা প্রপারলি আমরা জেনে ফেলছি, এখন আমাদের একটা প্রপার সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের কি কি এলিমেন্ট থাকা প্রয়োজন সেইটা জেনে নেওয়া উচিত। তো একটি প্রপার সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের যে বিষয়গুলো বা যে বেসিক এলিমেন্টগুলো অবশ্যই থাকতে হবে, তা হলো সাবজেক্ট ও ভার্ব। ওকে, এখানে সাবজেক্ট কি এবং ভার্বটা কি? তো সাবজেক্ট হচ্ছে মূলত আমরা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলি, আমরা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলি তাকেই মূলত হচ্ছে আমরা সাবজেক্ট বলে থাকি। এবং ভার্ব কি? ভার্ব হচ্ছে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে, সে কি করতেছে, সে কি কাজ করতেছে, তা যে শব্দের মাধ্যমে আমরা প্রকাশ করি তাকেই হচ্ছে আমরা ভার্ব বলি। তো আমরা একটা প্রপার সেন্টেন্স করতে হলে অবশ্যই আমাদের এই সাবজেক্ট এবং ভার্ব বেসিক এলিমেন্ট গুলা রাখতে হবে। এগুলা ছাড়া হচ্ছে আমরা প্রপার সেন্টেন্সটা মেক করতে পারবো না। এছাড়াও একটি অর্থবহ সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের সাবজেক্ট ও ভার্বের পাশাপাশি অন্যান্য এলিমেন্ট গুলো আমাদের এড করতে হয়। অনেক সময় অনেকগুলা আমাদের যোগ করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব ব্যতীত যেগুলো আমরা যুক্ত করব, ওইগুলাকে আমরা আপাতত বাক্যের বাকি অংশ মানে এক্সটেনশন বা অবজেক্ট হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। এক্ষেত্রে আমাদের মুখ্য এলিমেন্ট যে দুইটা এই একটা প্রপার সেন্টেন্সের ক্ষেত্রে, দুইটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, এবং বাকিগুলো হচ্ছে আমাদের আসলে সেন্টেন্সের প্রকারভেদের উপর ভিত্তি করে আমাদের ওগুলো চেঞ্জ হয়ে থাকে। সো আমরা যেহেতু বেসিক এলিমেন্ট নিয়ে কথা বলতেছি, সো বেসিক এলিমেন্টটা মূলত হচ্ছে আমাদের ভার্ব এবং সাবজেক্ট থাকতেই হবে। সাবজেক্ট, শুধুমাত্র সাবজেক্ট ভার্ব নিয়েও কিন্তু একটা সেন্টেন্স বানানো যায়। তো একটা সেন্টেন্সকে অর্থবহ করার জন্য আমাদের আরো অনেক কিছু এড করতে হয়, সেগুলাকে আমরা বাক্যের সংজ্ঞার ক্ষেত্রে আমরা আলাদাভাবে এটাকে অবজেক্ট বা বাক্যের বাকি অংশ এক্সটেনশন বলতে পারি। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। যেমন এখানে এক্সাম্পল, করিম প্লেস ক্রিকেট, মানে করিম ক্রিকেট খেলে। এখানে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এখানে অবশ্যই করিমকে উদ্দেশ্য করে বলা হয়েছে, করিম। সো এখানে করিমটা হচ্ছে আমাদের কি? সাবজেক্ট। করিমটা হচ্ছে এখানে সাবজেক্ট, এবং করিম কি করতেছে? করিম খেলতেছে। করিম খেলতেছে, অর্থাৎ করিমের কাজটা এখানে বোঝানো হয়েছে। সো এখানে প্লেসটা হবে আমাদের ভার্ব। আর করিম খেলতেছে, করিম কি খেলতেছে, এই জন্য আমরা হচ্ছে একটা এক্সট্রা ওয়ার্ড এড করছি ওই বাক্যটাকে অর্থবহ করার জন্য। সো এখানে আমরা ক্রিকেটটা আনছি, এই ক্রিকেটটা হবে আমাদের এই বাক্যের অবজেক্ট। সো করিম প্লেস ক্রিকেট, করিম ক্রিকেট খেলে। এখানে করিম সাবজেক্ট, প্লেস ভার্ব, এবং ক্রিকেটটা আমরা বাক্যের বাক্যাংশ বা অবজেক্ট হিসেবে আনতে পারি। এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের সাবজেক্ট থাকতে হবে একটা সেন্টেন্সে, এবং আমাদের একটা ভার্ব থাকতেই হবে একটা প্রপার সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে, তো এখন হচ্ছে আমরা যেহেতু পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের কি কি অংশ বেসিক এলিমেন্ট থাকা প্রয়োজন সেটা দেখে ফেলছি। এখন আমাদের হচ্ছে সেন্টেন্স কত ধরনের হয়ে থাকে তা দেখা উচিত। যেহেতু আমাদের সেন্টেন্স কি, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স আমাদের একটা প্রপার সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের কি কি এলিমেন্ট থাকা প্রয়োজন, বেসিক এলিমেন্ট, ওগুলো আমরা দেখে ফেলছি। এখন আমাদের হচ্ছে টাইপস অফ সেন্টেন্স দেখা উচিত, যে সেন্টেন্স কত ধরনের হয়ে থাকে, একটি কতভাবে আমরা সেন্টেন্সকে আলাদা আলাদা সেন্টেন্স কত ধরনের হয়ে থাকে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স
অর্থের দিক দিয়ে এবং উদ্দেশ্যর দিক দিয়ে হচ্ছে আমাদের সেন্টেন্স 5 প্রকার। কি কি হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ অর্থ ও উদ্দেশ্যের দিক দিয়ে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন প্রত্যেকটা সেন্টেন্সের টাইপ সম্পর্কে আমরা আলাদা আলাদাভাবে এখন দেখার চেষ্টা করব যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দেখব, প্রত্যেকটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মূলত কোনো ধরনের স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া হয়ে থাকে, ওই সেন্টেন্সকেই মূলত হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। অর্থাৎ যে কোনো ধরনের বিবৃতি, যে কোনো ধরনের স্টেটমেন্ট আমরা যে সেন্টেন্সের মাধ্যমে দিয়ে থাকি তাকেই হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সটাও কিন্তু আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো আমরা যদি কোনো ধরনের পজিটিভ স্টেটমেন্ট দিয়ে থাকি, হ্যাঁ বোধক কোনো ধরনের স্টেটমেন্ট দেই, তাহলে কিন্তু আমরা ওই সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে আখ্যায়িত করব। কিন্তু যদি আমরা কোনো সেন্টেন্সের মাধ্যমে না বোধক বা নেগেটিভ কোনো স্টেটমেন্ট বা বিবৃতি দিয়ে থাকি, তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স বলবো। তো আমরা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা কমন প্যাটার্ন দেখি স্ট্রাকচার হিসেবে কিভাবে একটা সেন্টেন্স মেক করতে হয়, তাহলে আমরা একটা বেসিক স্ট্রাকচার দেখতে পাবো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথমে আপনাকে সাবজেক্ট আনতে হবে, তারপর ভার্ব আনতে হবে, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্বের উপর ভিত্তি করে আমরা অন্য যে কোনো একটা অবজেক্ট নিয়ে আসবো ওই সেন্টেন্সটাকে অর্থবহ করার জন্য। যেমন আমরা একটা এক্সাম্পল আগে আমরা যে এক্সাম্পলটা নিয়েছি যে সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার, এখানে সাকিব আল হাসান হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজটা এখানে হচ্ছে ভার্ব, আর এ গুড ক্রিকেটার এখানে আমাদের ওই সেন্টেন্সের বাকি অংশ বা অবজেক্ট হিসেবে আমরা নিয়ে নেব। তো আমাদের একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার, সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড়, একটা স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া হয়েছে এবং ওই বিবৃতিটা পজিটিভ, হ্যাঁ বোধক যে সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড়। সো এক্ষেত্রে আমরা এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলবো। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা ওইটা থেকে আমরা না বোধক বা নেগেটিভ কোনো বিবৃতি পাবো। এটার ক্ষেত্রে আমরা হচ্ছে আগের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা যেভাবে করছি, শুধুমাত্র আমরা নট নেগেটিভ যে ওয়ার্ডটা ওইটা এড করলেই হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন আমরা ওই এক্সাম্পলটাকে যদি এখানে আমরা আনি, সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার আগে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, এখন যদি আমরা এখানে সাকিব আল হাসান ইজ নট এ গুড ক্রিকেটার দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে একটা স্টেটমেন্ট প্রকাশ পাইছে, কিন্তু এখানে কিন্তু আমাদের আগের মতো পজিটিভ স্টেটমেন্ট প্রকাশ পায় না, এখানে হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট প্রকাশ পাইছে যে সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড় নয়। সো এখানে আমরা নট এড করার মাধ্যমে কিন্তু এটাকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করে ফেলছি। সো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে মূলত যে সেন্টেন্স দ্বারা আমরা কোনো ধরনের স্টেটমেন্ট বা বিবৃতি প্রদান করে থাকি, ওই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই ধরনের, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো আমরা বুঝতে পারলাম অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, হ্যাঁ বোধক হলে হবে অ্যাফার্মেটিভ আর না বোধক হলে হবে নেগেটিভ। ওকে, এখন আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি এটা দেখবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোন ধরনের হয়ে থাকে? তো যে সেন্টেন্স দ্বারা মূলত হচ্ছে কোনো ধরনের প্রশ্ন করা হয়ে থাকে ওই সেন্টেন্সকেই হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। এখানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা কোনো ধরনের প্রশ্ন করা বোঝানো হয়ে থাকে। তো আমরা একটা আগের যে একটা এক্সাম্পল দিছি উপরে, ওই এক্সাম্পলটাই আমরা আনি। ইজ এ গুড ক্রিকেটার, সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড়, আমরা একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছিল। বাট এখানে আমরা হচ্ছে ওইটাকে কোয়েশন আকারে নিচ্ছি যে সাকিব আল হাসান কি ভালো খেলোয়াড়, আমরা একটা প্রশ্ন করছি। তো এক্ষেত্রে যেহেতু আমরা প্রশ্ন করছি, সো এক্ষেত্রে প্রশ্ন করার কারণেই হচ্ছে এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এখানে আমরা আগের সাকিব আল হাসান পর হচ্ছে আমরা ইজ বসাইছিলাম যে সাবজেক্ট পরে ভার্ব,
কিন্তু এখানে সাবজেক্টের আগে আমরা ওই ভার্বটাকে অক্সিলারি ভার্বটাকে আনছি, আনার পর হচ্ছে আমরা শেষের দিকে একটা কোয়েশ্চন মার্ক দিয়ে দিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে। তো আমরা বুঝলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই সেন্টেন্সকেই বলে যে সেন্টেন্স দ্বারা হচ্ছে কোনো প্রশ্ন করা বোঝায়। ওকে, তো এখন হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নটা কি, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব। সো ওকে, তো এখন হচ্ছে আমাদের প্যাটার্ন, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে মেক করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করা হচ্ছে এখানে দুই ধরনের কমন প্যাটার্ন আছে। একটা হচ্ছে প্রথমত হচ্ছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি অথবা ডু ডাজ ডিড দিয়ে শুরু হতে পারে। যেমন আমরা কোনো একটা কোয়েশ্চন আমরা দেখতে পারি যে অনেক সময় ইজ দিয়ে শুরু হয়, কোনো সময় আর দিয়ে শুরু হয়, আবার অনেক অনেক সময় ডাব্লিউএস, যেমন হোয়াট, হোয়ার, হাউ, এগুলা দিয়ে শুরু হয়। তো আমরা কখন কোনটা ব্যবহার করব ওইটা আমাদেরকে জানতে হবে, প্যাটার্নটা। তো যখন হচ্ছে আমরা কোনো কিছু যে আনসারটা এরকম হবে যে ইয়েস নো এই টাইপের আনসারের ক্ষেত্রে হচ্ছে আমরা মূলত হেল্পিং বা অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ওগুলা দিয়ে আমরা হচ্ছে কোয়েশনটা তৈরি করব। যেমন এখানে হেল্পিং অক্সিলারি ভার্ব বলতে মূলত হচ্ছে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা বোঝানো হয়েছে। মডেল অক্সিলারি শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এটসেট্রা এগুলো বোঝানো হয়েছে। তো আসলে এগুলা হচ্ছে হেল্পিং বা অক্সিলারি ভার্ব কি, মডেল অক্সিলারি কি, এগুলোর ব্যবহার কি, এগুলো আসলে এই ক্লাসে বোঝানো উচিত না, কারণ এটা হচ্ছে একটু ডিটেলস এর ক্লাস হবে, সেটা আমরা আলাদা এটার উপর হচ্ছে আলাদা আমাদের একটা ক্লাস আছে। সো এখানে হেল্পিং অক্সিলারি ভার্ব কি, মডেল অক্সিলারি কি, ওগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখন আপাতত আমরা শিখে নিই যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমাদের কিভাবে তৈরি করতে হবে। তো প্রথমত হচ্ছে এগুলা হেল্পিং অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব এগুলা হচ্ছে আমরা শুরুর দিকে দিয়ে কিন্তু আমরা একটা সেন্টেন্সকে কোয়েশ্চন সেন্টেন্সে কনভার্ট করতে পারি। যেমন আমরা আগে যে সেন্টেন্সটা নিচ্ছি যে সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার, এটা যদি আমরা হচ্ছে ওই যে ইজটা এখানে কিন্তু অক্সিলারি ভার্ব, তো ওইটাকে আমি সামনে নিয়ে আসবো যে ইজ সাকিব আল হাসান এ গুড ক্রিকেটার, এটা কিন্তু কোয়েশন হয়ে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়ে যাবে। তো এখানে আমরা শেষের দিকে অবশ্যই আমাদের কোয়েশন মার্ক থাকতে হবে। তারপর হচ্ছে আর ইউ এ স্টুডেন্ট, এখানে আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে শুড আই কল ইউ, আমি কি তোমাকে কল করতে পারি, তো শুড এখানে মডেল অক্সিলারি। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কাছে কি কলম আছে। তারপর হচ্ছে ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোয়েশ্চন যে ইজ সাকিব আল হাসান এ গুড ক্রিকেটার, আনসারটা আমরা ইয়েস অর নো এটা দিতে পারি। আর ইউ এ স্টুডেন্ট, ইয়েস নো। শুড আই কল ইউ, ইয়েস নো। ডু ইউ হ্যাভ এ প্যান, ইয়েস অর নো। ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ইয়েস অর নো। সো আমরা যদি আমাদের আনসারটা এরকম হয় যে ইয়েস নো এই টাইপের আনসারের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি যেগুলো আছে ওইগুলো দিয়ে আমরা কোয়েশ্চন করতে পারি। এখন আমরা তো হচ্ছে শুধুমাত্র ইয়েস নোর আনসারের কোয়েশ্চনটা আমরা করব না, আমাদের অনেক সময় অনেক বিস্তারিত আনসারও জানার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আমরা যে টাইপের কোয়েশ্চন করব এটা হচ্ছে মূলত আমরা ডাব্লিউএইচ ডাব্লিউএইচ কোয়েশ্চন তৈরি করব। ওকে, তো এখানে হচ্ছে আমরা আমরা যখন বিস্তারিত কোনো কিছু জানতে চাইবো তখন হচ্ছে আমরা ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চনটা বানাবো। ডাব্লিউএইচ বলতে হচ্ছে হু, হোয়ার, হোয়েন, হোম, হোয়াট, হুইচ, হাউ, এগুলোই হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চন। সো এগুলাতে আমরা যখন কোয়েশ্চনটা মেক করব তখন হচ্ছে আমরা আনসারটা একটু লং আনসার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, এখানে কিন্তু আমরা আনসারটা ইয়েস অর নো বলতে পারছি না, এখানে আমাদের নামটা বলতে হবে। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এটা আমাকে ইয়েস নো দিয়ে বলতে হবে না, আমাকে আমাদের একটা কোথায় যাচ্ছে আমি এক্সাক্ট ইনফরমেশনটা আমাকে দিতে হবে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ অল এখানে যে হোয়াট, হোয়ার প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চন। তো ডাব্লিউএইচ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে বানাতে পারি। একটা আমরা দেখলাম একটু আগে যে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে পারি, অথবা আমরা এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চন দিয়ে শুরু করতে পারি।
তো সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বানাবো আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে WH কোয়েশ্চেন এগুলো এক্সাম্পলও দেখে ফেলছি। আমাদের দুই ধরনের আমরা সেন্টেন্স দেখা হয়েছে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি। এখন আমরা হচ্ছে এর পরের যে টাইপ সেন্টেন্সের ওইটা আমরা দেখার চেষ্টা করব। এখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মূলত কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ওইগুলা বোঝানো হয়ে থাকে, ওইগুলাকে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। এই ধরনের সেন্টেন্সে মূলত হচ্ছে আমরা যে সাবজেক্টটা আমরা প্রত্যেকটা সেন্টেন্স আগে বসিয়েছি, এখানেও কিন্তু সাবজেক্টটা থাকবে। আমরা এটা আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা থাকবে, কিন্তু এখানে হচ্ছে আমরা লেখার সময় হচ্ছে সাবজেক্টটাকে আমরা উজ্জ্বল করব, মানে হচ্ছে গোপন করে রাখবো। যেমন হচ্ছে আমরা এই যদি প্যাটার্নটা দেখি যে সাবজেক্টটা ইনভিজিবল, সাবজেক্টটা এখানে আমাদের লুকানো থাকবে, কিন্তু আমরা অবশ্যই এখানে সাবজেক্টটা আমাদের এই সেন্টেন্সের একটা অংশ হিসেবে থাকবে, তবে আমরা এটাকে বলার সময় বা লেখার সময়টাকে আমরা গোপনে রাখবো। তারপর হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝলাম যে সেন্টেন্স দ্বারা আমরা হচ্ছে কোনো ধরনের আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধ এগুলা বোঝানো হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল দিয়ে এগুলা দেখার চেষ্টা করি। যেমন ডু ইট কুইকলি, এখানে কিন্তু কোনো ধরনের সাবজেক্ট নাই, বাট এই সাবজেক্টটা বলার ক্ষেত্রে তো অবশ্যই আমরা কাউকে না কাউকে মেনশন করেই বলছি, যে করিম ডু ইট কুইকলি, রহিম ডু ইট কুইকলি, সাকিব ডু ইট কুইকলি। তো এখানে আমরা অবশ্যই সাবজেক্টটাকে আমরা মেনশন করছি, কিন্তু সাবজেক্টটাকে এখানে আমরা বলার সময় হচ্ছে এখানে উজ্জ্বল করে রাখছি, কারণ আমাদের এখানে বলার প্রয়োজন পড়ে নাই, কিন্তু এখানে কিন্তু সাবজেক্টটা আছে বাট লুকানো অবস্থায়। তো আমরা সাবজেক্টটা দেখি, এখানে ডু ইট কুইকলি বলতে কি বোঝানো হয়েছে? ডু ইট কুইকলি বলতে এটা তাড়াতাড়ি করো, মানে একটা আদেশ দেওয়া হয়েছে, অর্ডার। সো যে সেন্টেন্স দ্বারা আমরা জানি আদেশ দেওয়া হয় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। সো এই ধরনের সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। তারপর হচ্ছে যে রিড মোর এন্ড মোর, আর ভালো বেশি বেশি করে পড়ো, তার মানে এটা একটা উপদেশ দেওয়া হয়েছে। সো অ্যাডভাইস, উপদেশ দেওয়া হলেও আমরা তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। তারপর হচ্ছে যে প্লিজ, প্লিজ হেল্প মি, মানে আমার একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ করা হয়েছে যে আমাকে দয়া করে আমাকে সাহায্য করুন, তার মানে একটা অনুরোধ বোঝানো হয়েছে, যেহেতু অনুরোধ বোঝানো হলেও কিন্তু হবে এইটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে যে ডোন্ট মেক এ নয়েজ, মানে চিৎকার চেঁচামেচি কইরো না, এটা একটা নিষেধ করানো হয়েছে, নিষেধ করা হলেও কিন্তু এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে লেটস গো ফর এ ওয়াক, সো প্রপোজাল, তো প্রপোজালটা কিন্তু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে কাউন্ট হয়েছে, কারণ এখানে প্রস্তাব বোঝানো হয়েছে। সো আমরা প্রপোজালের আরেকটা এক্সাম্পল দেখি। এখানে প্রপোজাল যদি আমরা এটাকে এভাবে লিখি যে সুন্দর একটা সেন্টেন্স, যে লেটস গেট ম্যারিড, এই সেন্টেন্সটাও কিন্তু খুব সুন্দর একটা সেন্টেন্স, যে লেটস গেট ম্যারিড। তো এটাও কিন্তু একটা প্রপোজাল বোঝানো হয়েছে। তো আমরা যে এটা অনেকে আমাদের লাইফে অনেক একবার না একবার ব্যবহার করে থাকি, এই সেন্টেন্সটা কিন্তু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো লেটস গেট ম্যারিড, চলো বিয়ে করি। তো এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা সবাই লাইফে একবার না একবার বলা থাকে। সো এটাও জানা উচিত আসলে এটা কোন ধরনের সেন্টেন্স। ওকে, সো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বুঝলাম। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে মূলত আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধ এগুলা বোঝানো হলেই কিন্তু আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেখলাম, যে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বানাবো। এখন আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি এবং হচ্ছে অপটেটিভ সেন্টেন্স কিভাবে বানানো হয়ে থাকে। সো যে সেন্টেন্স দ্বারা হচ্ছে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকেই হচ্ছে মূলত অপটেটিভ সেন্টেন্স বলে। এখন কথা হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে মেক করব। এখানে একটা কমন প্যাটার্ন আছে, যে আমরা শুরু অনেক সময় মে দিয়ে, বেশিরভাগ সময় হচ্ছে আমাদের মে দিয়ে শুরু হয় সাবজেক্টটা। সো মেয়ের পরে হচ্ছে সাবজেক্ট বসবে, এরপর হচ্ছে ভার্ব বসবে, এরপর হচ্ছে বাকি অংশগুলো বসবে ভার্বের। যেমন আমরা বললাম যে মে আল্লাহ হেল্প আস টু ওভারকাম অল দ্য অবস্টেকলস, মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। তার মানে হচ্ছে আমরা একটা প্রার্থনা করা বোঝানো হয়েছে এখানে, যে আমরা প্রথম সেন্টেন্সে বল আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে যে আমরা যাতে সকল বাধা আমরা অতিক্রম করতে পারি। তারপর হচ্ছে বাংলাদেশ যেন দিনে অনেক উন্নতি করে, দিন দিন হচ্ছে দিনের পর দিন যাতে উন্নতি করে যায়। তো এক্ষেত্রে কিন্তু
আমরা দুইটাতেই আমরা প্রার্থনা বোঝানো হয়েছে। তো এই ধরনের যে সেন্টেন্স গুলা এগুলা কিন্তু আমাদের অপটেটিভ সেন্টেন্স। তো বেশিরভাগ সেন্টেন্সই মে দিয়ে শুরু হয়। আমরা বুঝতে পারলাম যে কোন ধরনের সেন্টেন্স গুলা অপটেটিভ সেন্টেন্স। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে। আমরা যে বেশিরভাগ সময় হচ্ছে মে দিয়ে শুরু হয়, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এর ব্যতিক্রম হয়। যেমন অনেক সময় আমরা এই মেটাকে আমরা গোপনে রাখবো, অর্থাৎ উচ্চ রাখবো। এখানে মেয়েটা আমরা মেয়ে বলার ক্ষেত্রে বলছি, মানে আমাদের মেনশন করা হয়, কিন্তু আমাদের লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে এটা বলা হয় না। যেমন এখানে যে লং লিভ দ্য কিং, মানে এখানেও কিন্তু রাজার জন্য একটা প্রার্থনা করা হয়েছে বা একটা উইশ, ইচ্ছা প্রকাশ করা হয়েছে যে আহ রাজা যেন দীর্ঘদিন জীবিত থাকেন। তো এটা প্রার্থনা বোঝানো হয়েছে। এখানে আমরা যদি মে লিভ, লং লিভ দ্য কিং বলি, যেমন আমরা এখানেও প্রার্থনা বোঝানো হয়েছে, কিন্তু এখানে আমরা এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে মেয়েটা আমাদের মেনশন করার, আমাদের লেখার ক্ষেত্রে লিখতে হয় না, বলার ক্ষেত্রে বলতে হয় না, কিন্তু অর্থের দিক দিয়ে কিন্তু আমরা যে মেয়ের মানে হচ্ছে একটা প্রার্থনা বা একটা উইশ করা বোঝাই, ওইটা কিন্তু থাকে। তার মানে হচ্ছে আমাদের কিছু কিছু সেন্টেন্স আছে এইরকম যে লং লিভ দ্য কিং, এই টাইপের সেন্টেন্স আমরা আমাদেরকে লেখার সময় মেয়ে লিখতে হবে না, বলার সময় মেয়ে বলতে হবে না, কিন্তু এই সেন্টেন্স দ্বারাও হচ্ছে আমাদের প্রার্থনা বা ইচ্ছা এগুলা বোঝানো হবে। তার মানে আমরা বুঝলাম যে অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে মূলত সেই সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা হচ্ছে আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, তাকে মূলত হচ্ছে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। তো অপটেটিভ সেন্টেন্স হচ্ছে দুইভাবে একটা কমন প্যাটার্ন থাকে। এটা বেশিরভাগ সময় আমরা মে দিয়ে অপটেটিভ সেন্টেন্স তৈরি করি, আবার কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে যেখানে আমরা মেয়েটা লিখি না, মেয়েটা হচ্ছে উজ্জ্ব বা গোপন থাকে, যেমন হচ্ছে লং লিভ দ্য কিং, এই টাইপের সেন্টেন্স। এখন হচ্ছে আমাদের শেষের একটা সেন্টেন্স টাইপ রয়েছে, আমরা 4 ধরনের সেন্টেন্স টাইপ দেখে ফেলছি। এখন আমরা শেষের যে সেন্টেন্স টাইপ এক্সক্লামেটরি সেন্টেন্স, ওইটা দেখব। এখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স দেখব, যে সেন্টেন্স দ্বারা আমরা হচ্ছে কোনো ধরনের আবেগ, আনন্দ, দুঃখ, বিস্ময় এগুলো প্রকাশ করে থাকি, এই সেন্টেন্সকে হচ্ছে মূলত আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। যে সেন্টেন্স দ্বারা আমরা আবেগ, আনন্দ, দুঃখ, বিস্ময় এগুলো প্রকাশ করি, ওই সেন্টেন্স গুলাই হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্স মূলত অ্যালস, ব্রাভো, হুরে, ইফ, হ্যাড, হোয়াট, হাউ এই টাইপের ওয়ার্ড দ্বারা শুরু হয়ে থাকে, এবং একটা এক্সক্লামেটরি চিহ্ন যেটা, ওইটা অবশ্যই শেষের দিকে বা শুরুর দিকে থাকতে হবে। এখন আমরা কিছু প্যাটার্ন দেখি যে এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা কিভাবে বানাবো। এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা 3 ভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বানাতে পারি। প্রথমত হচ্ছে আমরা সাধারণত হাউ বা হোয়াট দ্বারাই এক্সক্লামেটরি শুরু করতে পারি। যেমন আমরা দুটো এক্সাম্পল দেখি যে হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, হাউ বিউটিফুল দ্য পেইন্টিংস আর। মানে এটা আমরা সুন্দর পাখি দেখলাম, ওই সুন্দর পাখি দেখে আমাদের যে আবেগ এটা প্রকাশ করলাম যে পাখিটা অনেক কি সুন্দর পাখি। আবার একটা পেন্টিংস, অনেকগুলো পেন্টিংস দেখার পর আমরা বললাম যে কি সুন্দর পেন্টিংস গুলা। So, আমরা আমাদের আবেগ, বিস্ময় এগুলা প্রকাশ করি যে সেন্টেন্সের মাধ্যমে, ওগুলো হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সের মাধ্যমে আমরা সেই ধরনেরই আমরা আমাদের প্রকাশ করছি। এখন কথা হচ্ছে আমরা কখন হোয়াট ব্যবহার করব, কখন হচ্ছে আমরা হাউ ব্যবহার করব। যদি অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল যেমন এ এন থাকে, তাহলে আমরা হোয়াট বসাবো, আর না হলে হাউ বসাবো। এখানে আমরা ওই সেন্টেন্সটাকে যদি এভাবে দেখি যে এ ফাইন বার্ড, ইট ইজ এ ফাইন বার্ড, এই সেন্টেন্সটা যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখি, এভাবে লিখবো যে ইট ইজ এ ফাইন বার্ড। এখানে ফাইনের আগে কিন্তু এ ছিল, অ্যাডজেক্টিভ এর আগে এ আছে, বিদায় হচ্ছে আমরা এখানে হোয়াট বসাইছি। আর এখানে হচ্ছে পেইন্টিংস, দ্য পেইন্টিংস আর বিউটিফুল। সো এখানে কিন্তু আমরা যদি এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স এভাবে লিখি যে দ্য পেইন্টিংস আর বিউটিফুল, এখানে কিন্তু যে বিউটিফুল এর আগে কোনো এ বা বিউটিফুল এখানে অ্যাডজেক্টিভ, এর আগে কোনো এ বা এন নাই, সো এখানে আমরা হট বসাতে পারবো না, এখানে আমরা হাউ বসাবো। সো আমরা একটা টাইপ দেখলাম যে কিভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু করতে পারি। একটা সাধারণত হাউ হোয়াট দিয়ে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু করতে পারি। আর্টিকেলের পূর্বে এ এন থাকলে হচ্ছে আমরা হোয়াট বসাবো, না হলে হাউ বসাবো। এখন আরেকভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অ্যালাস বা হুররে যুক্ত। মানে এই টাইপের যে কিছু ওয়ার্ড আছে, অ্যালাস, হুররে, ব্রাভো, এগুলা ওই টাইপের সেন্টেন্স গুলা, ওই টাইপের এক্সক্লামেটরি সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম হুররে, ভায়োলাস ওই টাইপের ওয়ার্ড গুলো আনবো, তারপরে কিন্তু আমরা এক্সক্লামেটরি চিহ্নটা দিয়ে দিব। আগে আমরা দেখছিলাম যে হোয়াট বা হাউ বসালে আমরা সেন্টেন্সের শেষের দিকে এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়েছি,
এক্সক্লেমেটরি চিহ্নটা দিছি, কিন্তু এখানে হচ্ছে আমরা এলাস বা হুররে এই টাইপের ওয়ার্ড বসানোর পরেই কিন্তু আমরা এই চিহ্নটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা বাকি সেন্টেন্সটা কমপ্লিট করব, যে উই হ্যাভ লস্ট দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম, মানে লস মানে আমরা খুব বেশি দুঃখিত, দুঃখ প্রকাশ করা হয়েছে যে আমরা খেলাটা হেরে গেছি। হুরে খুব আনন্দ প্রকাশ করা হয়েছে যে উই হ্যাভ ওন দ্য গেম। তো এই টাইপের হচ্ছে আরেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বানানো যায়। আবার ইফ বা হ্যাড যুক্ত করেও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স বানানো যায়। যেমন ইফ আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম। হ্যাড আই বিন এ কিং, যদি আমি একজন রাজা হতাম। সো এটা ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এখানে ইফ আমরা শুরুর দিকে আনছি এবং এরপর হচ্ছে আমরা শেষের দিকে এক্সক্লেমেটরি চিহ্ন দিছি। সো ইফ বা হ্যাড যুক্ত করেও কিন্তু আমরা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে পারি। তো আমরা দেখলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা তিনভাবে বানাতে পারি। একটা হচ্ছে হাউ ওয়ার্ড দিয়ে শুরু করে, আবার এলাস হুরে যুক্ত ওয়ার্ড দিয়ে শুরু করে, আবার হচ্ছে ইফ বা হেড দিয়ে যুক্ত করে শুরু করে এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে পারি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা জানলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা হচ্ছে কোনো ধরনের আবেগ, আনন্দ, বিস্ময়, আনন্দ, দুঃখ এগুলো প্রকাশ করে, ওই ধরনের সেন্টেন্সকেই মূলত হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা থাকি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমাদেরকে ভালোভাবে স্ট্রাকচারটা শিখে নিতে হবে যে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কিভাবে বানাতে পারবো। এই ধরনের সেন্টেন্স আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমাদের লাইফে। সো এগুলো অনেক কাজে দিবে। এগুলাই ছিল হচ্ছে মূলত আমাদের পাঁচটা সেন্টেন্স টাইপ, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ ও এক্সক্লেমেটরি, 5 ধরনের সেন্টেন্স টাইপ। তো আমরা 5 ধরনের সেন্টেন্স টাইপই কোনটা কোন ধরনের সেন্টেন্স, কেন ওই ধরনের, ওই সেন্টেন্সটাই ওই ধরনের, বা ওই সেন্টেন্সটা আমরা কিভাবে বানাই, এগুলো সবকিছু আমরা এখন বিস্তারিত দেখে ফেলছি। এখন আমরা কি কাজ করবো, এখন হচ্ছে আমরা একটা শর্ট প্যারাগ্রাফ নেব। ওই একটা প্যারাগ্রাফ থেকে হচ্ছে আমরা সব ধরনের 5 ধরনের যে সেন্টেন্স স্ট্রাকচার আছে ওইগুলো আবার রিপিট করার চেষ্টা করবো। ওকে, এখানে হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ নিয়েছি যে হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ, মানে কি সুন্দর দিন, আজকের দিনটা কি সুন্দর, মানে আমি একটা আমাদের উচ্ছ্বাস বা আবেগ প্রকাশ করছি। তো এখানে কিন্তু ওই সেন্টেন্সটা যেহেতু আবেগ প্রকাশ করা হয়েছে, দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তারপর আমি বললাম যে দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি অ্যান্ড দ্য বার্ডস আর সিঙ্গিং হ্যাপিলি ইন দ্য ট্রিজ। এখানে আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি যে আমাদের সূর্যটা খুব সুন্দরভাবে আলো দিচ্ছে, তারপর হচ্ছে পাখিগুলা খুব খুশি মনে তারা গাছের মধ্যে গান গাইতেছে। মানে আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি যেটা হচ্ছে একটা পজিটিভ স্টেটমেন্ট দিচ্ছে। এটা হচ্ছে এটাকে আমরা অ্যাসার্টিভের এফার্মেটিভ অংশটা বলতে পারি। তারপর হচ্ছে আই এম এনজয়িং দিস লাভলি ওয়েদার, আমি এই সুন্দর সুন্দর যে আবহাওয়াটা উপভোগ করতেছি। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট দিছে এবং এটাও একটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের একটা এফার্মেটিভ সেন্টেন্স। এরপর আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বাট আই ডোন্ট লাইক রেইনি ডেজ বিকজ দে মেক মি ফিল স্যাড। এখানে এই সেন্টেন্স দ্বারা একটা নেগেটিভ স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে যে আমি রেইনি ডেজ বা বৃষ্টির দিনগুলো পছন্দ করি না, কারণ ওই দিনগুলো আমাকে স্যাড বানিয়ে ফেলে, মানে আমাকে দুঃখিত করে ফেলে। তো ওই টাইপের একটা সেন্টেন্স, আমি একটা স্টেটমেন্ট দিছি আমি ওইটা পছন্দ করি না, তার মানে হচ্ছে একটা নাবোধক স্টেটমেন্ট দিছি। সো এটা হচ্ছে আমার একটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, তারপর আমরা হচ্ছে আরেকটা সেন্টেন্স নিছি যেটা হচ্ছে যে ডু ইউ এনজয় সানি ডেজ টু, তুমিও কি এই ধরনের যে সানি ডেজ মানে অনেক রোদ আছে, এই টাইপের দিনগুলা কি তুমি পছন্দ করো? সো একটা প্রশ্ন করা হয়েছে, যেহেতু প্রশ্ন করা হয়েছে এখানে, সো এখানে আমরা এই সেন্টেন্সটাকে আমরা কি বলতে পারি, ইন্টারোগেটিভ। এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু প্রশ্ন করা হয়েছে। তারপরে আমরা যে সেন্টেন্সটা যে লেটস গো ফর এ ওয়াক ইন দ্য পার্ক, মানে চলো আমরা পার্কে হাঁটতে যাই। তার মানে এখানে একটা প্রপোজ দেওয়া হয়েছে যে চলো আমরা হাঁটতে যাই। সো এই টাইপের ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা হচ্ছে আদেশ, উপদেশ এগুলা বা প্রপোজাল দেওয়া হয়, এই টাইপের সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তারপরে যে শেষ সেন্টেন্সটা হচ্ছে যে
মে এভরি ডে বি অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ টুডে। আজকের দিনের মতো সব দিনগুলাই সুন্দর হোক। তার মানে এখানে একটা ইচ্ছা বা ইচ্ছা প্রকাশ করা হয়েছে বা প্রার্থনা প্রকাশ করা হয়েছে। তো এখানে এই টাইপের সেন্টেন্সটা আমরা সেন্টেন্সটাও দেখতে পাচ্ছি যে মে দিয়ে শুরু হয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা অপটেটিভ সেন্টেন্স, কারণ আমরা জানি যে সেন্টেন্স দ্বারা হচ্ছে ইচ্ছা বা হচ্ছে প্রার্থনা প্রকাশ পায়, সেই সেন্টেন্সকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। তো আমরা একটা সেন্টেন্সের মধ্যে একটা ছোট্ট প্যারাগ্রাফ থেকে কিন্তু আমরা সবগুলা সেন্টেন্স টাইপ দেখে ফেলছি। হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপর হচ্ছে দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি অ্যান্ড দ্য বার্ডস আর সিঙ্গিং হ্যাপিলি ইন ট্রিজ অ্যান্ড আই এম এনজয়িং দিস লাভলি ওয়েদার, এফার্মেটিভ। এটা হচ্ছে আমাদের এফার্মেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে বাট আই ডোন্ট লাইক রেইনি ডেজ বিকজ দে মেক মি ফিল স্যাড, এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স, কারণ এখানে নেগেটিভ স্টেটমেন্ট প্রকাশ পেয়েছে। তারপর ডু ইউ এনজয় সানি ডেজ টু, তুমিও কি সানি ডেজ বা রোদের দিন পছন্দ করো, এটা হচ্ছে একটা প্রশ্ন করা হয়েছে, তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর লেটস গো ফর আ ওয়াক ইন দ্য পার্ক, চলো আমরা পার্কে হাঁটতে যাই, তো এটা একটা প্রপোজাল দেওয়া হয়েছে, বিদায় হচ্ছে এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। তারপর মে এভরি ডে এজ বি ওয়ান্ডারফুল এজ টুডে, এখানে একটা প্রার্থনা বা ইচ্ছা বোঝানো হয়েছে, প্রার্থনা প্রকাশ করা হয়েছে আজকের দিনের মতো যাতে সব দিন হয়। তো এখানে আমরা এই সেন্টেন্সটাকে আমরা কি বলতে পারি, অপটেটিভ সেন্টেন্স। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের আমাদের সেন্টেন্সের ক্লাস। আশা করি সবাই সেন্টেন্সটা ভালোভাবে বুঝতে পারছো। সেন্টেন্সটা ভালোটিকে রিভিউ করার পর হচ্ছে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে বলবা, আমি হচ্ছে কমেন্টে রিপ্লাই দিয়ে রাখবো। আর হচ্ছে আমরা আজকের সেন্টেন্সের ক্লাস করছি, আমরা আগামী ক্লাস করব পার্টস অফ স্পিচের উপর, এবং ক্লাসটা হচ্ছে রেগুলারলি ওই প্লেলিস্টে আপলোড করা হবে। তো প্রত্যেকটা ক্লাস হচ্ছে আশা করি শেষ অবধি দেখবা। আশা করি গ্রামারের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। গ্রামার ভালোভাবে ক্লিয়ার হবে, এবং বেসিকটা যদি বেসিক স্ট্রং থাকলে হচ্ছে পরবর্তীতে আইএলটিএস এর মতো অ্যাডভান্স প্রিপারেশনে খুব বেশি ইজি হবে। তো আশা করি সবাই ভালোভাবে ক্লাসটা করবা, সবগুলা ক্লাস করবা শেষ অবধি, ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন হবে। তো আজকে এতটুকু পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।